পূর্ব মেদিনীপুর জেলার শান্তিপুর সমবায় নির্বাচনে বামেদের বিশাল জয়। মোট আসন ৫৪টি আসনের মধ্যে বামেরা এককভাবে পায় ২৬টি আসনে, তৃণমূল পায় ১৬টি আসন, বিজেপি পায় ১০টি আসন, নির্দল পায় ২টি আসন। তাহলে বোঝাই গেল এই যে আমরা অন্যদিকে নদিয়া জেলাতেও আমরা দেখেছিলাম যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেখানেই কিন্তু শাসক দলের বড় হার হচ্ছে। বামপন্থীদের যে জয়, সেই জয়ের উল্লাস কিন্তু ফের শুভেন্দু অধিকারীর গড়ে কিন্তু লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট। এবার মানুষ জাগতে বুঝতে শিখেছে বামপন্থীদের ওপর একেবারে ভরসা, সেটাই কিন্তু প্রমাণিত হয়ে গেল রাজ্যবাসীর দোরগোড়ায়। এটাই শুধু স্বাভাবিকভাবে মনে করানো হয়। এই মুহূর্তের ২৬টি আসনে জয়লাভ করেছে সিপিআইএম। বামেদের বড় জয়ের সফলতা ২০২৪-এর ভোটে। যারা যোগ্য প্রার্থী একদমও তাদের চাকরি মিলে না, আর অযোগ্যদের চাকরি দেয় এই শাসক দল পয়সার বিনিময়ে কোটি কোটি টাকা। কিন্তু নুনান্তে প্রান্তা শেষায় তবু করি আসা, মনের থেকে কাজের যন্ত্রণা, এটাই বামপন্থীদের মানুষের দ্বারে দ্বারে, এটাই ভালোবাসা। কলকাতার রাজপথে যখন বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জিরা চাকুরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে শাসক দল তৃণমূলের চোর চিটিংবাজ দেখে তীব্র হুঙ্কার হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু শান্তিপুরে বামেদের যে জয়ের সফলতা ধীরে ধীরে আরও শক্তি উজ্জীবিত হচ্ছে। আমরা বারবার করে যে প্রতিবেদনগুলি তুলে ধরি, সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা বলি যে ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে। আর আপনাদেরকে এই ধৈর্যের মধ্য দিয়ে ভিডিও ফুটেজটি প্রত্যেকটিকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি, এবং ভিডিও ফুটেজটি আমাদের নিয়মিত প্রতিদিন দেখার একটা অনুরোধ আপনাদের কাছে করলাম আমরা। হ্যাঁ, ২০২৪-এর লোকসভা নির্বাচন, এটার তো সত্যই স্বাভাবিক। বাংলা বিহার এই পাশাপাশি, বিহারে কংগ্রেস, সিপিআইএম, সিপিআই সহ লালু প্রসাদের দল মিলে একটা সরকার হয়েছিল এবং নীতিশ কুমার নিয়ে। সেখানে দেখা গিয়েছিল যে বিজেপির জোটের শরিকরা বিজেপির দিকে যায়। কেননা যে ঘরে ছিল মধু, আর সেই ঘরের মধু তো বিজেপির হাতকে শক্ত করতে হবে। তার জন্য যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে এই রাজ্যে প্রবেশ করেছেন, কিন্তু এবার বামপন্থীদের আসল রূপ বাংলার মানুষ এবার বুঝতে পেরেছে। নুনান্তে প্রান্তা শেষায় তবু করি আসা, মনের থেকে কাজের যন্ত্রণা, এটাই বামপন্থীদের ভালোবাসা। একসময় ত্রিপুরার স্লোগান ছিল সাবরুম থেকে চূড়াই বাড়ি, মা বোনেদের কান্না শুনি। কিন্তু যে মা বোনেদের ওপর এই রাজ্যে জুলুম অত্যাচার হচ্ছে, যে ভাই ও বোনেদের ওপর যে জুলুম অত্যাচার হচ্ছে, চাকরি পায় না, বাবা মা কষ্টের অভাবে দিন যাপন করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে, ছেলেটা একটু উজ্জীবিত হয়ে বাবা মার ভবিষ্যৎবাণী করবে, কিছুতেই না। বয়স পার হয়ে যাচ্ছে, এই রাজ্যে দেউলিয়া তৃণমূল সরকারকে পরাজিত করতেই বামফ্রন্ট প্রার্থীদের ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বাংলার আপামর জনসাধারণকে বলবো জয়ী করাতে হবে। কেননা আপনাদের শেষ ভরসা, আপনাদের রক্ষা। ৩৪ বছরের রেকর্ড এই রাজ্যে দেউলিয়া অযোগ্য মুখ্যমন্ত্রী নবান্নে বসে টালিঘাটে টালি চালা ওই চোরদের পাঠশালা, আর মানুষ ক্ষমা রক্ষা করবে না। ২০২৬-এই বামেরাই পদ দেখাবে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জির নামে প্রস্তাব করতে চাই বাংলার আপামর জনসাধারণ। হ্যাঁ, এবার ২০২৪-এর লোকসভায় বামেরা শাসক দল তৃণমূল ও বিজেপির ভোট বাক্স কেটে বামেদের ঝুলিতে আসবে। প্রত্যেক জেলায় জেলায়, বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ২৩ জেলাতেই বাছাই করা যে খবরের খুঁটিনাটি আমরা তথ্য বিশ্লেষণ করে দর্শক বন্ধুদের সঙ্গে উপহার দিতে চাই। বামেদের জয় শুধু সময়ের অপেক্ষা, এটাই ভবিষ্যৎবাণী বলছে। এই ঠান্ডা শীত, যে কনকনে ঠান্ডা, আপনারা জানেন যে টাউন শহর বা যারা গ্রামীণ এলাকাতে কাজ করে, বসবাস করে, ক্ষেত মানে জমিতে, অনেকে ক্ষেত বলে, জমি বলে, এই ক্ষেতে কাজ করতে যায়, দেখবেন জমিতে ধান রোপণ মানে কাজ করছে মাঠে। একটা কৃষক কতটা উজ্জীবিত হয়ে, কতটা আশা ভরসা রেখে তিনি কাজ করছেন, আর গদির ওপর গদিতে ট্যাং হিলিয়ে বসে থাকছে নবান্নের চোরগুলো, সেখানে গরিবের টাকা মেরে। কিন্তু বামপন্থীরা যখন ৩৪ বছর যখন ক্ষমতায় ছিল বাংলাতে, তখন সব জিনিসের দাম কিন্তু ১ রুপে কম ছিল। আপনি বুঝুন এখন ইলেকট্রিক বিল কত আসছে,
তাই এই দেউলিয়া তৃণমূল সরকারকে মানুষ কিন্তু আর চায় না। শেষ ভরসা বামপন্থীরা, শেষ রক্ষা করবে সিপিআইএম। এটাই আসল রূপ, এটাই বাংলার মানুষ আগামী দিনের নতুন পথ দেখাবে বলে আমরা মনে করছি। হ্যাঁ, এবার আপনারা বলবেন অনেক সময় অনেক কথা বলা যায়, কিন্তু মানুষের কাজের থেকে বামপন্থীরা যেভাবে অগ্রগতির পথ নিয়ে যাচ্ছে, এটাই শুধু বড় অর্জনের ভালোবাসা। 2024 লোকসভা নির্বাচন, এপ্রিল মাসে ভোট হবে। এই ভোট এক দফাতে ভোট হলে পশ্চিমবঙ্গের মানুষ একটু শান্তি পাবে, আর 7 দফাতে 5 দফাতে হলে তৃণমূলের চোররা চুরি করতে আরও সুযোগ পাবে। এটা মনে রাখবেন। ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে শাসক দল করাতে পারে না, মানে টুকলিতে পাস। এই শিল্পমন্ত্রী টুকে পাস, মুখ্যমন্ত্রী টাইট পাস, এরই নাম শাসক দল তৃণমূল। এটা খুব ভালো করে মনে রাখবেন। একটু বেশি পর্যালোচনা করে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরলাম রাজ্যে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে, শাসক দলের চোর চিটিংবাজদের বিরুদ্ধে বামপন্থীদের যে লড়াই, সেই লড়াইটা একদম ক্রাশ, এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, আমরা বেশ যাবতীয় কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম ত্রিপুরার খবর প্রতিবেদন তুলতে, তখন বাংলাতে সেই রকম ধুমধাম অফার আসেনি। 24-23 নির্বাচনে আমরা দেখেছিলাম এই দেউলিয়া তৃণমূল সরকার গিয়েছিল বিজেপির পদ্মফুলকে শক্ত করতে। কিন্তু হ্যাঁ, এবার বুঝতে হবে মানুষ বামপন্থীদের পাশে দাঁড়িয়ে একটা আহ্বানের সময়সীমাটা কাজে লাগানোর চেষ্টা করবে। আমরা এর আগে বলেছিলাম যে তৃণমূল দলটিকে বাংলা থেকে একেবারে আনলিমিটেড, একেবারে গামের দল হয়ে যাবে, কেননা এই দলটিকে মানুষ আর পছন্দ করে না। জেলায় জেলায় বামপন্থীদের প্রভাব তবু করিয়ে আসা, ভাইরে একটু কাজে এগিয়ে এসো, আমরাই করব আবার সরকারের দেখা। নবান্নে বসে থেকে কাজ হয় না, মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, নুন আনতে প্রান্ত শেষ হয়, মাঠে শাক শালুক গুগুলি এইগুলো দিন যাপন করে পরিশ্রম করে ক্ষেত মজুর ভাইরা সব কাজ করে খাচ্ছে, গরিব দরিদ্র অসহায় মানুষজন। আর নবান্নের তৃণমূলের দুর্নীতিবাজদের ক্ষমতা থেকে হারিয়ে বামপন্থীদের ক্ষমতায় আনুন। হ্যাঁ, এবার আমরা প্রতিবেদনটি একেবারে পার্ট ওয়ান পার্ট টু করে তুলে ধরছি। বর্ধমান বামেদের শক্ত ঘাঁটি, বীরভূম জেলা বামেদের শক্ত ঘাঁটি, মুর্শিদাবাদ বামেদের শক্ত ঘাঁটি। হ্যাঁ, শক্ত ঘাঁটি হলেও বিরোধী হিসেবে কিন্তু মানুষজন অনেকটা উজ্জীবিত হয়েছিল। 34 বছরে এই রকম জুলুম অত্যাচার এই শাসক দল তৃণমূল যেভাবে 5-10 বছরে করলো, মানুষের অধিকার পর্যন্ত এরা কেড়ে নিল। কিন্তু তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীদের লড়াই, যেখানে সমবায় নির্বাচন হচ্ছে বামেদের জয় হচ্ছে, একেবারে নিশ্চিত তৃণমূলকে বিদায়।